দিন গড়িয়ে রাত, রাত পেরিয়ে ভোর। এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট গণনা সেটি শেষ করা যায়নি, এখনও চলমান রয়েছে। এই যে ভোট গণনা, সেই গণনা কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে অনেক দেরি হয় এবং ফলশ্রুতিতে এক পর্যায়ে ম্যানুয়ালি ঘোষণার গণনার পরবর্তীতে তারা ডিজিটাল মেশিনে সেটি কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে, সেই রাত থেকে শুরু করে এখন পর্যন্ত সেই কার্যক্রমই চলছে। তবে এখন পর্যন্ত যে ৩৯টি কেন্দ্র রয়েছে, সব কেন্দ্রের গণনা কিন্তু শেষ করতে পারেনি। আমাদের কাছে 4টি কেন্দ্রের ফলাফল দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে বলা যায় যে ছাত্র শিবির সমর্থিত যে ভিপি জিএস প্রার্থীরা রয়েছেন তারা মোটামুটি এগিয়ে রয়েছেন। আমাদের কাছে 4টি কেন্দ্রের কিন্তু ফলাফল এসেছে, সেটি আমরা আপনাদের কাছে একটু দেখানোর চেষ্টা করব। আমরা যদি একটু বলি তাহলে এই যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যে 3টি পদ রয়েছে, 3 পদের শীর্ষে কিন্তু ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল প্রার্থীরা কিন্তু এগিয়ে রয়েছে, যার কারণে কিন্তু আমাদের কাছে যে তথ্যটি এসেছে, যদি ভিপি পদের কথা যদি বলি তাহলে 4টি কেন্দ্রের যে ফলাফল যেটি এসেছে সেটিতে রিয়াজুল ইসলাম, যিনি রয়েছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী, তার 428টি মোট তার ভোট হয়েছে এবং অর্থাৎ তার ফলাফল হয়েছে। এবং ছাত্রদল সমর্থিত যে এ কে এম রাকিব তার 394টি। পাশাপাশি জিএস এর কথা যদি বলি, শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে আব্দুল আলিম আরিফ, তিনি পেয়েছেন 419টি এবং ছাত্রদল সমর্থিত যে জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা, তিনি পেয়েছেন 206। পাশাপাশি এজিএস এর কথা যদি বলি তাহলে 4টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী শিবির সমর্থিত যে প্যানেলের প্রার্থী মাসুদ রানা, তিনি পেয়েছেন 408 এবং ছাত্রদল সমর্থিত যে প্রার্থী রয়েছেন বিএম আতিকুর রহমান তানজিল, তিনি পেয়েছেন 322। এই যে 4টি কেন্দ্রের ফলাফল, সেখানে বিশ্লেষণ করলে দেখা যায় যে 3টিতেই এগিয়ে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। যদিও এখন পর্যন্ত সেটি বলাই যাচ্ছে না, কারণ এখনও 39টি কেন্দ্রের যে ফলাফল সেটি আসলে আমরা বুঝতে পারবো কারা জয়ের পথে যাচ্ছে বা কারা জয়ী হচ্ছেন, সেটি বলা যায় না এখন। যে 4টি কেন্দ্রের বিশেষ করে আমরা যদি বলতে চাই তাহলে বলা যায় যে 4টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে এসেছেন। যতটুকু আমাদের কাছে তথ্য দিয়েছে নির্বাচন কমিশন, সেখানে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে, নৃবিজ্ঞান বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে, পাশাপাশি লোক প্রশাসন বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। এছাড়া ফার্মেসি বিভাগ, এই যে 4টি বিভাগ রয়েছে, এই 4টি বিভাগের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন কিছুক্ষণ আগেই সেটি ঘোষণা করেছে। আপনারা নিশ্চয় জানেন যে পুরো দিনব্যাপী যক্ষু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গতকাল 9টা থেকে শুরু করে বিকেল 3:30 নাগাদ এটি শেষ হয়, ভোট গ্রহণ শেষ হয়। সেটি গণনা শুরু হতে হতে প্রায় 12টা 20 লেগে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে তারা সেভাবে গণনা শুরু করতে পারেনি, যার কারণে ঘোষণা দিয়েই কিন্তু 12টা 20 মিনিটের দিকে তারা ম্যানুয়ালি গণনা শুরু করে এবং সেখানে সব কিছু ঠিকঠাক থাকার পরে আবার ডিজিটাল মেশিন দিয়ে সেটি গণনার কার্যক্রম চলছে, এখনও চলমান রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন বিভিন্ন প্রার্থী সহ শিক্ষার্থীরা। যেহেতু যক্ষু নির্বাচন, এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ আমেজ আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। সেখানে আজকের যেটি ফলাফল, সেই ফলাফলের দিকে তাকিয়ে পুরো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এবং পুরো বাংলাদেশ। তবে যতটুকু বুঝতে পারা যাচ্ছে, আভাস পাওয়া যাচ্ছে, যেহেতু এই দীর্ঘ সময় পুরো রাতব্যাপী 4টি কেন্দ্রে ফলাফল আমাদের কাছে দিয়েছে, সেটি কিছুক্ষণ আগে দিয়েছে। বলাই চলে যে এই পুরো কেন্দ্রের ফলাফল গণনা করতে দুপুর পেরিয়ে বিকেল হওয়ার সম্ভাবনাও এড়িয়ে দেওয়া যায় না, তেমনটি ধারণা করা হচ্ছে। তবে শিক্ষার্থী সহ যারা প্রার্থীরা রয়েছেন, ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তারা তাদের যে সময়ের অবসান অথবা অপেক্ষার অবসান কখন হবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন তারা এবং পুরো বাংলাদেশের মানুষ। আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি,
4টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী 3টিতে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। 4টি বিভাগে যে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে, শীর্ষ 3 পদে সহ সম্পাদকীয় 3 পদে এগিয়ে রয়েছেন। পাশাপাশি এই যে 4টি কেন্দ্রের ফলাফল, সেই ফলাফলের ভিত্তিতেই বলা চলে যে একটা রেজাল্ট দেওয়া সম্ভব না, যদিও তারপরও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা কিছুটা এগিয়ে রয়েছেন। আরও যেহেতু 39টা মোট কেন্দ্র, সেখানে 4টি কেন্দ্রের ফলাফল দিয়েছে, আরও বাদবাকি কেন্দ্রের গণনা চলছে এখনও। তবে এই গণনা শেষ হতে অনেক সময় লাগবে, সেহেতু এখনই বলা যাচ্ছে না। এখনও সব কিছু কার্যক্রম চলছে, চলমান রয়েছে। তবে এই যে দীর্ঘ দিন পেরিয়ে রাত পেরিয়ে ভোর, সেই ভোরের আলতো আবহাওয়ায়ও কিন্তু শিক্ষার্থীদের বা যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ক্লান্ত হলেও তারা এখান থেকে যাননি। আমরা দীর্ঘক্ষণ এখানে ছিলাম, একেবারে শুরু থেকে তারা এখানে অপেক্ষায় রয়েছে কখন আসলে তাদের প্রত্যাশিত যে ফলাফল সেটি তারা কখন পাবেন বা কারা জয়ী হচ্ছেন এবারের নির্বাচনে। যেহেতু ডাকসু থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে শিবির সমর্থিত প্যানেল প্রার্থীরা তারা তাদের বিজয় হয়েছে বেশিরভাগ পদটিতেই। সেখানে এই যোগসু নির্বাচনে সেটি ব্যতিক্রম হবে কিনা সেটি নিয়ে অনেক কথা রয়েছে। তবে এখন পর্যন্ত 4টি কেন্দ্রের ফলাফল অনুসারে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাই কিন্তু এগিয়ে রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।